একঘেয়ে যখন কাতলা মাছের ঝোল কালিয়া খেতে ইচ্ছা করবে না, তখন এইভাবে একবার রান্না করবেন। খেতেও খুব সুন্দর আর মুখের স্বাদও পাল্টায়। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা করার জন্যে প্রথমে কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 7 পিস মাছ নিয়েছি। আপনারা যেমন পরিমাণে করবেন সেরকম মাছ নেবেন, আর মশলার পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। প্রথমে মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। প্রত্যেকটা মাছের গায়ে যাতে নুন আর হলুদটা লাগে। নুনটা লাগলে কি হবে, মাছের ভেতরে নুনটাও ঢুকবে, মাছটা খেতেও খুব ভালো লাগবে। সব মাছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, আর রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। মাছটা বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। মাছগুলো এবার হালকা করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিলাম। মাছগুলো দু পিঠই ভেজে নিয়েছি, এবার নাবিয়ে নেব। মাছটা নাবিয়ে নিলাম। এবার একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেল, নাবিয়ে নিচ্ছি। আজকে আমি কাতলা মাছের ভাপা করছি, তাই মাছগুলো একটা টিফিন বক্সের মধ্যে সাজিয়ে নিলাম। এবার মশলার পেস্ট বানাবো। তার জন্যে সাদা সর্ষে, কালো সর্ষে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 2 চামচের পরিমাণ দুটো সর্ষে নিয়েছি। আপনারা যেমন মাছ নেবেন তেমন পরিমাণে সর্ষেটা নেবেন। এবার দেব পোস্ত। মিক্সিং বোলের মধ্যে সব মশলাগুলো ঢেলে দিলাম। এবার পেস্ট করে নেব। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। আজকের রান্নাটা কাঁচা লঙ্কার ঝালেই হবে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। আর অল্প একটু জল দিয়ে এবার মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে, আর কেমন মিহি পেস্ট করেছি আপনাদের দেখিয়ে দিলাম। এবার সর্ষে পোস্ত বাটাটা মাছের মধ্যে দিয়ে দিলাম। আর মিক্সিং বোল যেটা তার সেটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। আর দিচ্ছি নুন, হলুদ, আর দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আরও একটু জল দিয়ে দিলাম, জলের পরিমাণটা কম হয়েছিল। এবার সর্ষেটা আমি চামচ করে চারিদিকে ছড়িয়ে দিলাম। চারিদিকে না ছড়ালে প্রত্যেকটা মাছের গায়ে সর্ষেটা লাগবে না। আর দিচ্ছি সবশেষে সর্ষের তেল। আমি যে মাছ ভেজে তেলটা রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা তেলও দিতে পারেন। আর দিচ্ছি একটা টমেটো। আর সব শেষে দিয়ে দিলাম চেরা 3টে কাঁচা লঙ্কা। আর দেখবেন এইসব রান্নায় একটু কাঁচা লঙ্কা গোটা দিলে খুব ভালো লাগে। এবার ঢাকনাটা আটকে দিলাম। একটা ডেচকি নিয়েছি, ডেচকির মধ্যে জল দিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা ঢেকে দিলাম যাতে ফুটে ওঠে। জলটা ফুটে উঠেছে, এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। টিফিন বক্সটা বসিয়ে ঢেকে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবার টিফিন বক্সটা আমি নামিয়ে নেব, আর গ্যাসটা তো বন্ধ করে দিয়েছি। টিফিন বক্সটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখাবো মাছের রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখে লোভ লাগছে না? অবশ্যই বাড়িতে বানাবেন, আর দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। দেখবেন আর কিছু লাগবে না। রবিবারে দেখবেন প্রত্যেকের বাড়িতে মাছ মাংস হয়, তাই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।